আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। 3 দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। সেদেশের প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে তিনি কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখবেন। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ড সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। সাইবেরিয়ার ওমস্কেতে রাশিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে। ভোট গ্রহণ 24শে জুলাই। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম সদস্য ড অনিল মিশ্র পদত্যাগপত্র গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে বহাল করা হয়েছে কৃষ্ণমোহনকে। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। টেনব্রিজে আজ তৃতীয় টি20 ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। 3 দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়া জাকার্তায়। বিমানবন্দরে গতকাল তাঁকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। সেদেশে বসবাসকারী ভারতীয়দের পক্ষ থেকেও তাকে অভ্যর্থনা জানানো হয়। সফরকালে শ্রী মোদী সেদেশের রাষ্ট্রপতির সঙ্গে মিলিত হবেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তারা। ইন্দোনেশিয়ার ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরের প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরো সুদৃঢ় করবে। India and Indonesia are very close and strategic partners. We are just 160 kilometers away. The southernmost tip of India in the Nicobar Islands is just 160 kilometers from Aceh. And after the very successful visit of President Prabowo as chief guest for our Republic Day, I think the relations are on an upward swing in a higher trajectory, and Prime Minister's visit will reinforce that trend. And we will, of course, doing a lot of understandings and agreements on several areas of cooperation, and we are also hopeful for opening up new areas of cooperation. সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল অস্ট্রেলিয়া যাবেন। মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে শ্রী মোদী 10ই জুলাই যাবেন নিউজিল্যান্ডে। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ড সুব্রহ্মণ্যম জয়শঙ্কর কাতার থেকে বাহারিনে পৌঁছেছেন। বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গেও সাক্ষাৎ করেন ড জয়শঙ্কর। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। বিদেশমন্ত্রী বাহারিনের রাজাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা সম্পর্কেও অবহিত করেন। বাহারিনের ভারতীয় বংশোদ্ভূতদের স্বার্থ রক্ষায় গৃহীত বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে ড জয়শঙ্কর ধন্যবাদ জানান রাজা হামাদ বিন ইসা আল খালিফাকে। বাহারিনের বিদেশমন্ত্রী ড আব্দুল লতিফ বিন রাশেদ আল জায়ানির সঙ্গেও মানামায় বৈঠকে মিলিত হন ড জয়শঙ্কর। সামাজিক মাধ্যমে এক বার্তায় ড জয়শঙ্কর বলেছেন, সে দেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বাহারিনের বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তাঁরা মত বিনিময় করেন। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী কুয়েত এবং ওমানেও যাবেন। উপসাগরীয় দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করা, আঞ্চলিক বিকাশ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ওই সমস্ত দেশের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বৈঠকে কথাবার্তা বলেন বিদেশমন্ত্রী। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গতকাল সিরিয়ায় পৌঁছেছেন। যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে 2024 সালে বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর এই প্রথম কোনো পশ্চিমী নেতা এই দেশে সফর করলেন। দামেস বিমানবন্দরে সিরিয়ার বিদেশমন্ত্রী আসাদ আল শিবানি ফরাসি প্রেসিডেন্টকে স্বাগত জানান। তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে যোগ দেওয়ার আগে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরান ও লেবাননে 1 মাসব্যাপী যুদ্ধ পরবর্তী তুলনামূলক শান্ত পরিস্থিতির মধ্যে ফরাসি প্রেসিডেন্ট পৌঁছেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল শারাও এই সম্মেলনে যোগ দেবেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানা গেছে। সাইবেরিয়ার অভ্যন্তরে ওমস্কেতে অবস্থিত রাশিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলা ইউক্রেনের অন্যতম দূরপাল্লার আক্রমণ বলে কিয়েভ সেনাবাহিনীর দাবি। রাশিয়ার স্থানীয় প্রশাসন এই হামলার কথা স্বীকার করেছে। এক বিবৃতিতে ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, সে দেশের নিয়ন্ত্রণাধীন অঞ্চল থেকে 2700 কিলোমিটার দূরে রাশিয়া ও কাজাকিস্তানের খুব কাছেই এই তৈল শোধনাগার। যদিও রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা আক্রমণকারী অধিকাংশ ড্রোন নিষ্ক্রিয় করতে সমর্থ হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এদিকে রাশিয়ার ক্রমাগত মিসাইল ও ড্রোন হানায় ইউক্রেনের রাজধানী কিয়েভে 18 জন মারা গেছেন, আহত আরও 60। তুরস্কে ন্যাটোর শীর্ষ সম্মেলনের একদিন আগেই হামলা ঘটল। ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের থাকার সম্ভাবনা রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার কিয়েভে রাশিয়ার বোমার আঘাতে 31 জন মারা যায়। দক্ষিণ ফ্রান্সের
স্পেনের সীমান্ত লাগোয়া এলাকায় দাবানল বিধ্বংসী আকার নিয়েছে। জোরালো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ছোট ছোট একাধিক শহর ও গ্রামের প্রায় 10,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় ইউনিয়ন, সাইপ্রাস ও সুইডেন থেকে 4টি ওয়াটার বম্বিং বিমান ফ্রান্স পাঠাচ্ছে। পেরপিগনান শহরে উদ্ধারকারী দলকে সাহায্য করতে পাঠানো হয়েছে শতাধিক দমকল কর্মী। ঘটনায় 4 দমকল কর্মী সহ 16 জন জখম হয়েছেন। পুড়ে গেছে 11,000 একরের বেশি জমি। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গের রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। আগামী 24 জুলাই ওই 3টি আসনে উপনির্বাচন হবে। ওই দিনে বিকেল 5টা থেকে ভোট গণনা। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবড়াই ইস্তফা দেওয়ায় এই আসনগুলি শূন্য হয়। নির্বাচন কমিশন আজ বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সেই সঙ্গে শুরু হল প্রার্থীপদ দাখিলের কাজ। বিহারের বাকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রে এই উপনির্বাচন হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 13 জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং 14 জুলাই তা পরীক্ষা করে দেখা হবে। এই আসনগুলিতে 30 জুলাই ভোট গ্রহণ, ভোট গণনা হবে 3রা আগস্ট সকাল 8টা থেকে। বিহারে বাকিপুরের বিধায়ক নীতিন নবীন পদত্যাগ করায় ওই আসনে উপনির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। গুজরাটের মঞ্জলপুর বিধানসভা কেন্দ্রে আসনটি শূন্য হয় যোগেশ ভাই নরন দাস প্যাটেলের মৃত্যুর কারণে। অন্যদিকে রাজেন্দ্র ভারতীর সদস্যপদ বাতিল বা অযোগ্য ঘোষিত হওয়ায় মধ্যপ্রদেশের দাতিয়া আসনটি শূন্য হয়। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সাধারণ সম্পাদক চম্পত রায় এবং অন্যতম সদস্য ড অনিল মিশ্রর পদত্যাগপত্র গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে কৃষ্ণমোহনকে বহাল করার কথা জানিয়েছেন ট্রাস্টের হিসাবরক্ষক গোবিন্দ দেবগিরি। উল্লেখ্য, কৃষ্ণমোহনের অভিযোগের ভিত্তিতেই মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের নিয়ম সামনে আসে এবং এফআইআর নথিভুক্ত করা হয়। গ্রেপ্তার হন 8 জন। একজন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বহাল করার ব্যাপারেও ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে। এজন্য 3 সদস্যের একটি কমিটি গঠন করে যোগ্য নাম খোঁজা হচ্ছে। সীমান্ত সড়ক সংগঠন বিআরওর তহবিলে কারচুপির অভিযোগে দায়ের হওয়া 4টি মামলায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই 11টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের 26টি স্থানে তল্লাশি চালিয়েছে। এগুলি হল জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, অসম, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড। লেফটেন্যান্ট কর্নেল, মেজর, ইঞ্জিনিয়ার র্যাঙ্কের 10 আধিকারিক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উপজাতি বিষয়ক মন্ত্রক ওড়িশার ভুবনেশ্বরে আজ উপজাতি গবেষণা প্রতিষ্ঠান সমূহের উন্নতি বিষয়ক 2 দিনব্যাপী একটি জাতীয় কর্মশালার আয়োজন করেছে। কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাম এই কর্মশালার উদ্বোধন করবেন। এই কর্মশালায় প্রায় 200 জনের অংশগ্রহণ করার কথা। এই উপলক্ষে উপজাতি বিষয়ক মন্ত্রক এবং বারাণসীর সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। বিশাখাপত্তনম উপকূলের অদূরে এক নৌকাডুবির ঘটনায় এক মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে নিখোঁজ আরও 6 জন মৎস্যজীবীর সন্ধানে জোরদার তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এক সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী উদ্ধার হওয়া মৎস্যজীবী কারি চিন্নাকে ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারে করে আইএনএস ডিগায় নিয়ে যাওয়ার পর চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভারতীয় নৌবাহিনী 2টি হেলিকপ্টার, 2টি যুদ্ধজাহাজ, কোস্টগার্ডের জাহাজ এবং সামুদ্রিক পুলিশের দল এই তল্লাশি উদ্ধার কাজে সহায়তা করছে। আধিকারিকরা জানিয়েছেন, নিম্নচাপের কারণে সমুদ্রের উত্তাল অবস্থা, সেই সঙ্গে প্রবল বাতাসের কারণে এই অভিযানে নানা অসুবিধায় পড়তে হচ্ছে। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু উদ্ধার কাজের ব্যাপারে নিবিড় নজর রাখছেন এবং নিখোঁজ 6 মৎস্যজীবীর সন্ধানে তল্লাশি আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারকে সব ধরনের সহায়তা প্রদান এবং অভিযানের অগ্রগতির বিষয়ে তাকে নিয়মিত অবহিত করার নির্দেশ দিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের অভ্যন্তরভাগ, মধ্যপ্রদেশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমেও পরবর্তী 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 3-4 দিন একই পরিস্থিতি থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, ঝাড়খণ্ড সহ পশ্চিম উত্তরপ্রদেশের কিছু অংশে। এবার বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16-এ স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। ডালাসে আয়োজিত এই ম্যাচে স্পেন প্রথম থেকেই ছিল আক্রমণাত্মক। পর্তুগালও নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়। নির্ধারিত 90 মিনিট কোনো গোল না হলেও সংযুক্তির সময় পরিবর্তক খেলোয়াড় হিসেবে মাঠে নামা মাইকেল মেরিনো একমাত্র গোলটি করেন। এদিকে প্রি কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যে খেলা চলছে। এ পর্যন্ত পাওয়া খবরে বেলজিয়াম 2-1 গোলে এগিয়ে রয়েছে।
টেন ব্রিজে আজ তৃতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10টায়। শেষ করার আগে বিশেষ খবরে কিছু অংশ আর একবার। 3 দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়া জাকার্তায়। সে দেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে তিনি কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখবেন। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। খবর শেষ হলো। এর